ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। তবে তার অনুপস্থিতিতে জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগসমূহের সংসদ বিষয়ক কার্যাবলী সম্পাদনের জন্য কে কোন দায়িত্ব পালন করবেন তাদের নামও চূড়ান্ত করল সরকার। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার 1 মাস পূর্ণ হয়েছে। গত 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনের পর গঠিত হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। প্রথম অধিবেশন শুরু হওয়ার আগে শপথ নেয় নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার, আর সেই সাথে সরকারি দল ও বিরোধী দল মিলে ঠিক করে সংসদীয় অধিবেশনের সভাপতি। আর এবার জানা গেছে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কে তার দায়িত্ব পালন করবেন। দেশের সংসদীয় কার্যক্রম সচল রাখতে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য একাধিক মন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান অনুপস্থিত থাকলে সার্বিক কার্যক্রম তদারক করবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে দায়িত্ব বণ্টনের বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম তদারকি করবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদীয় কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও তাদের বিকল্প উভয়ে যদি অনুপস্থিত থাকেন তবে কিভাবে কাজ সম্পাদিত হবে তার একটি বিশেষ নিয়মও নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী ও বিকল্প মন্ত্রীর অনুপস্থিতিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই মন্ত্রণালয় বা বিভাগের প্রশ্নোত্তর প্রদান সহ অন্যান্য কাজ সম্পন্ন করবেন। সরকার মনে করছে, এই পদক্ষেপের ফলে সংসদীয় কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা বা বিঘ্ন সৃষ্টি হবে না। বিশেষ করে প্রশ্নোত্তর পর্ব, বিল উত্থাপন এবং আলোচনায় সরকারের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে। সরকারের এই নতুন বিন্যাস ত্রয়োদশ জাতীয় সংসদে শৃঙ্খলা রক্ষা ও জনগুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দ্রুত নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের এই কৌশলগত সিদ্ধান্তের ফলে সংসদীয় অধিবেশনে যে কোনো পরিস্থিতিতে সরকারের প্রতিনিধিত্ব বজায় রাখা সম্ভব হবে। রিসাম সাহাব, এটিএন নিউজ।